তো বন্ধুরা দেখো, এদিকে সরঞ্জাম রেডি হয়ে গেছে। আজকে রবিবারে কি রান্না হবে তার সরঞ্জাম রেডি করে নিয়েছি। এখনও রান্না বসাইনি, রান্না বসাবো। তার আগে সরঞ্জাম রেডি করে নেওয়ার তো আমার একটা টেন্ডেন্সি আছে, তো এর জন্য আর কি সব সরঞ্জাম হাতের কাছে রেডি করে রাখলাম। তো দেখো, এদিকে কাতল মাছ আছে, এদিকে সর্ষে পোস্ত বাটা আছে, এদিকে লঙ্কা আর ধনেপাতা কাটা আছে, আর ওদিকে পেঁয়াজ আর টমেটোটা একটুখানি শিলপাটাতে বেটে নিয়েছি। তো এবার হচ্ছে মাছগুলোকে লাল করে ভেজে নিব, ভালো মতন করে ভেজে নিব। ভেজে নিয়ে যেরকমভাবে সর্ষে পোস্ত বাটা করি সেভাবেই করব। তো ধনেপাতাটা থাকাতে বেশ ভালোই হয়েছে। সর্ষে পোস্ত বাটাতে ধনেপাতা দিলে পারে বেশ ভালো হয় আর কি, টেস্ট হয়। তো জন্মদিনে আজকে এটাই মেনু বলতে পারো। তো হাজব্যান্ড কালকেই বলে রেখেছে যে তুই রান্না করবি সর্ষে পোস্ত বাটা বা মানে মাছটাকে আর কি গ্রেভি টাইপের আর কি কিছু আর কি করে দিতে বলেছে। তো ওই জন্য সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তো এদিকে হচ্ছে দেখো, পেঁয়াজ টমেটো এটাকে কালো জিরা ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর তারপরে হচ্ছে যেটা পোস্ত সর্ষা বাটা ওর মধ্যে হলুদ লবণ দিয়ে আর লাস্টে একটু চিনি আর কি দিব। তো চিনি একটু দিলাম, বড় মাছেও তাও কি আছে, সর্ষে পোস্ত বাটা যখন করছি একটু চিনি দিলে বেশ ভালো হয় টেস্টটা। তো এদিকে দেখো, আমার একটু মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে পারে তারপরে ওই সর্ষে পোস্ত বাটা দিয়ে নাড়াচাড়া করে, বেশিক্ষণ টাইম লাগে না, কারণ হচ্ছে সব রেডি করে নিয়েছি, তো ওই জন্য অতটা যে সময় লাগছে তা না। টপারটাপ দিচ্ছি আর টপারটাপ হয়ে যাচ্ছে বলতে পারো। তো জন্মদিনে এদিকে দেখো রান্নাবাড়ি করে নিচ্ছি। তো রান্নাবাড়ি ভালোই হবে হয়তো, কারণ হচ্ছে মানে প্রায় দিনই তো করি, তো ভালোই হয় যখন তখন ভালোই হবে হয়তো। আর এদিকে দেখো, আমার এখন রেডি হয়েই গেছে বলতে পারো। খুব একটা যে মশলাপাতি হয়েছে তা না, মোটামুটি হয়েছে। তো একটু মাখামাখাই যখন করতে বলেছে আসবেন, তো সেজন্য মাখামাখাই করে নিচ্ছি। তো একটু ঝোলটা একটু শুকাবে, তারপরে নামিয়ে নেব। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমি ভালো আছি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। আজকে রবিবার, আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। আশা করি আজকের ব্লগটা বেশ ভালোই লাগবে। তো হচ্ছে আজকে তো একটা স্পেশাল দিন বলতে কি বলো তো, আজকে হচ্ছে আমার জন্মদিন। তো আমি নিজের জন্মদিন নিজেই আর কি বলছি তোমাদের কাছে। তো যাই হোক, এমনি ছোটো মোটো করে মানে হবে। ছোটো মোটো মানে কি কি বলো তো, রান্নাবাড়ি, মাংস এত গরমের মধ্যে খাওয়া তো যাচ্ছে না। তো হাজব্যান্ডকে বলেছিলাম মাংস টাংস আর খাবো না বাবা এত গরমের মধ্যে। তো যাই হোক, ওর যদি ইচ্ছা থাকতো তাও আবার আনতো না, আজকে আনেনি, ভালোই করেছে। এত গরমের মধ্যে মাংস খেলে হয়ে গেছে অবস্থা খারাপ। তো মাছেরই আর কি সর্ষে বাটা আর কি করেছি। তো চলো দেখতে থাকো ব্লগটা। আজকে অনেকক্ষণ পর থেকেই ব্লগটা শুরু করলাম, এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:30। তো কালকে হচ্ছে এই আতঙ্কর জন্য, এই যে চোরের আতঙ্কর জন্য ঘুমাতে পারি না, কি বলো তো। মানে কালকে ছাদে গিয়ে বসে থাকিনি, কিন্তু হচ্ছে মানে ঘরেই ছিলাম, কিন্তু মানে জাগনা ছিলাম, সজাগ ছিলাম আর কি বলতে পারো। তো একটা আওয়াজ পেলাম এরকম একটা, তারপরে হচ্ছে মানে আমাদের সামনে গ্রিলটার ভেতরে কুকুরটাকে আর কি রেখেছি। তো এবার কুকুরগুলো তো পুরো চিল্লাচিল্লি করছে, কুকুর চিল্লাচিল্লি করলেই মনে হয় চোর আসছে চোর আসছে, এরকমই মনে হয়। তো যাই হোক, তারপর হাজবেন্ড অনেকবার আর কি বাইরে গিয়ে দেখলো যে কেউ নেই। তারপর আবার হচ্ছে 2টা না 3টা বাজে, তখন আবার একটা আওয়াজ পেলাম, তখনও গিয়ে আবার হাজবেন্ড দেখলো যে কেউ নেই। সকালে জল খাওয়ার টিফিন বলো নিয়ে চলে এসেছি। এদিকে দেখতে পাচ্ছ কলা আছে, আর এদিকে হচ্ছে রুটি, 2টা রুটি আর হচ্ছে কলা আর হচ্ছে খেজুর দিয়ে খেয়ে নেব। তো দেখি ফ্রিজে খেজুর আছে কি না, ওই জন্য ফ্রিজটা খুললাম। তো 2টা খেজুর আছে, তো প্যাকেটটাও ফেলে দিব এখন। তো ওটা বের করে নিয়ে তারপরে প্যাকেটটা ফেলে দিব। কালকে ভিডিও একবার এডিট করেছি, তো এডিট করার পর মানে ভয়েস দেওয়া কিছু বাকি থাকে, অনেক কিছু ব্যাপার থাকে, তো সেগুলো ভাবছি পরে করব। তো এবার যখন হচ্ছে হাজবেন্ড এই ঘরে আর কি দরজা বন্ধ করে কাজ করছে, মানে আমাদের ঘরটাতে দরজা বন্ধ করে কাজ করছে, আমি মাঝখানে ঘরে বসে ভিডিওটাকে এডিট করলাম। তো এডিট করার পর ভাবলাম যে তাহলে পরে এখন হচ্ছে একটু পরে আর কি ওর কাজ হয়ে যাক, তারপরে ভয়েসটা দিব। এবার কি হয়েছে, ভিডিওটা ডিলিট হয়ে গেছে, বুঝলে তো। তো এবার দেখছি ভিডিওটা ডিলিট হয়ে গেছে। এত মানে তখন কটা বাজে বলো তো, 10:30 পৌনে 11টা বাজে, তখন দেখছি ভিডিওটা ডিলিট হয়ে গেছে। কি করে ডিলিট হলো জানি না, তো এরকম ডিলিট হয়ে গেছে। ওদিকে আবার হচ্ছে 2-3টা ছেলে এসেছিল, তো ছেলেগুলো না কি করলো বলো তো, মোবাইল হাতে নিয়ে আর কি ফোন করতে করতে এদিকে গেল। তো চিনি না, মানে অচেনা,
তো এবার হচ্ছে পাড়ার প্রতিবেশী বলো সবাই আর কি বের হয়ে ছেলেগুলোকে জিজ্ঞাসা করেছে যে কোথায় বাড়ি, কি কাজের জন্য এসেছে। তো আমাদের সামনাসামনি বাড়িতে, ওদের বাড়িতে আর কি এসেছে, তাই তো বলছে। তো এগুলো ব্যাপার নিয়ে আবার বাইরে গেলাম, বাইরে গিয়ে আবার হচ্ছে কথা টথা বললাম ওই সবার সাথে। কথা টথা বলার পর তারপরে ঘরে এসে দেখছি ভিডিওটা ডিলিট হয়ে গেছে। হাত লেগেই হতে পারে বা কোনো কারণে হতে পারে, ডিলিট হয়ে গেছে। আবার সেই ভিডিও করলাম, 11টা থেকে শুরু করলাম, 11:30টার মধ্যে ভিডিওটা করলাম, করে তারপরে আপলোডে বসলাম। এই হচ্ছে ব্যাপার, মানে কি বলবো। আর এখন হচ্ছে কি বলতো, কেউ আসলে পারে রাস্তা দিয়ে, কেউ গেলে পারে, অচেনা কাউকে দেখলে পারে আতঙ্ক হয়ে যায়, মানে লাগে। তো আমাদের সামনাসামনি সবাই আর কি বসে গল্প টল্প করে আমাদের, তো সবাই বসে বসে গল্প করে। এই বিকালবেলা টাইমটা আর কি সবাই বসে গল্প করে। তো গল্প করছিল তখনই ওই দেখেছে ওরা আর কি। তো মানে পাড়ার প্রতিবেশী যারা ছিল আর কি, তারাই সবাই দেখেছে, দেখে আর কি তো আমাদের বাড়িতে এসেছিল, আমাদের বাড়ির সামনের বাড়িতে এসেছিল, এসে আবার মানে বললো যে তোমাদের বাড়িতে কেউ এসেছে। না না, আমাদের বাড়িতে তো কেউ আসেনি। তারপরে ওই সামনাসামনি বাড়িটা জিজ্ঞাসা করলো যে তোমাদের বাড়িতে কেউ এসেছে নাকি। তো বললো যে মানে কাকিমা ছিল। তো কাকিমা বললো না, আমাদের বাড়িতে তো কেউ আসেনি। তারপরে ওই কাকু আসলো, কাকু আসার পর তারপর জিজ্ঞাসা করলাম যে তোমাদের বাড়িতে কোনো লোকজন আসার কথা ছিল নাকি। তো বললো হ্যাঁ, তো ওদেরই কাজ করে 3জন ছেলে আর কি আসার কথা ছিল, তো ওরাই এসেছিল। তো যাই হোক, এখন কাউকে দেখলে পরেই আতঙ্ক মনে হয়, যে এই মনে হয় চোর আসছে চোর আসছে। তো চলো বন্ধুরা, আজকে কি কি মেনু তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। তো এদিকে দেখো ঢেঁড়স ভাজা আছে, এদিকে হচ্ছে শাক, লাল শাক, সেদিন যে এনেছিলাম, তো শাক অনেক দিনই খাওয়া হলো, অনেকগুলো শাকও তো এনেছিলাম। আর এদিকে হচ্ছে কাতল মাছের হচ্ছে সর্ষে পোস্ত বাটা, কালো জিরা ফোড়ন দিয়ে। আর এদিকে মুসুর ডাল, এটা তো প্রত্যেক দিনই থাকে। আর এদিকে হচ্ছে আলু দিয়ে পেঁপে দিয়ে তরকারি। তো এগুলোই আজকের মেনু, অনেকগুলো আইটেম হয়েছে। তো বন্ধুরা, এখন ঘরটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। ওদিকে অনেকগুলো কাজকর্ম হয়ে গেছে, যেরকম হচ্ছে গ্যাস মোছা, তারপর টেবিল টুবিল মোছা, এগুলো আর কি হয়ে গেছে। কম্পিউটার টেবিলেও ভালো করে মুছে নিয়েছি। তো এখন ঘরটা ঝেড়ে একটা কাজ আছে, আমাদের সিঁড়িঘরটার ওখানে একটু কাজ আছে। কি বলো তো, হাজব্যান্ডকে ওটা দরকার পড়বে। তো সেজন্য আমাদের ঘরগুলো আর কি পুরোপুরিভাবে ঝেড়ে, ওটা ওই পাশে, তো সেজন্য হচ্ছে কোনো এইদিকে আর কি ঘরে নোংরাটা হবে না। ঝুল টুল যাই হোক না কেন, ওদিকে নোংরা হবে, তো ওদিকের কাজটা আর কি করব। তো এদিকে করাও হয়ে গেছে। তো আজকে জন্মদিন বলে কথা, ঠাকুরকে কিছু দিব না তা তো হতে পারে না। তো ভালো মন্দ মানে কি, যতটুকুই খাই না কেন আমরা তো খাচ্ছি, তো কিন্তু ঠাকুরকেও তো একটু দিতে হয় না, জন্মদিন যেহেতু। তো সেজন্য দেখো প্রতিদিন তো দেওয়া হয় না, ওই যেটুকু আর কি নকুলদানা থাকে ওটা দিয়েই পূজা দিয়ে দিই। তো আজকে যেহেতু স্পেশাল দিন, মানে আমার কাছে এটা স্পেশাল দিনই বলতে পারো। তো এই জন্য ভাবলাম যে ঠাকুরকে একটু মানে সন্দেশ বা মিষ্টি দিয়ে পুজো দিই। তো এদিকে দেখো আমার পুজো দেওয়া হয়েও গেছে। তো এদিকে না মানে 5টা থালা, তো 5টা মিষ্টি হলে বেশি ভালো হতো, 4টা হয়ে গেছে, তাই ভেঙে ভেঙেই দিয়েছি। তো যাই হোক, দিতে তো পেরেছি, এটাই অনেক। তো তোমাদের তো বলেছিলাম আজকে রবিবার, আজকে হাজব্যান্ড আছে, তো একটা এক্সট্রা কাজ করাই যাবে, একটা না 2টা কাজ আজকে এক্সট্রা করা হয়েছে। কি বলো তো, হচ্ছে ওই যে বলেছিলাম যে ওই যে সিঁড়িঘরে ঢোকার সময় যেখানে খাট একটা রাখা আছে, ওই খাটটা সরিয়ে আর কি যতটুকু পারলাম ততটুকু পরিষ্কার করলাম। আরও ওখানে ধুলোবালি আটকে আছে, অতটা করাও যাচ্ছে না, মানে ও ধরছে আমি করছি। এবার হচ্ছে মানে এত ভারী ভারী না বাটামগুলো, মানে খাটের যে স্ট্যান্ডগুলো এত ভারী ভারী, মানে সেগুলোকে সরিয়ে সরিয়ে পরিষ্কার করতে আরেকজন থাকলে পারে ভালো হতো, সে ধরতো ধরো। তো যাই হোক, ও হচ্ছে মানে ওটাকে ধরছে টানছে এরকম আর কিভাবে পরিষ্কার করছি, তো আরেকজন থাকলে ভালো হতো। যাই হোক, অল্প সংখ্যক আর কি পরিষ্কার করতে পারলাম। আরেকটা হচ্ছে কি কাজ করলাম বলো তো, আরেকটা হচ্ছে যে জলের ট্যাঙ্কিটা, আমাদের যে বলেছিলাম কুয়োর খুব অসুবিধা হচ্ছিল, তখন পাম্প আর কি প্রচুর পরিমাণে আর কি বালু আর কি মানে টেনেছে পাম্পে, মানে আমাদের যে উপরে যে জলের ট্যাঙ্কি ওর মধ্যে আর কি বালু স্তর আর কি পড়ে আছে। তাও ধরো মানে এতটার মতন আর কি বালু স্তর আর কি পড়ে আছে।
তো এবার কি করব, আমার হাজব্যান্ড, আমি দেখাও যায় না এদিক দিয়ে। তো কালকে হচ্ছে ট্যাঙ্কির জল শেষ হয়ে গেছে, তারপরে যখন পাম্পটা ছাড়লাম একদম বালু বালু জল আর কি বেরোচ্ছে। মানে ট্যাঙ্কির মধ্যে তো, জলের ট্যাঙ্কির মধ্যে তো বালুটা আটকে আছে, এতটা স্তর পড়ে আছে। তো এবার কী করবো, ট্যাঙ্কিতে যে নেমে আর কি পরিষ্কার করবো সেটাও আর কি হবে না, যেহেতু রেলিং নেই, পড়ে যাওয়ার একটা চান্স আছে। আর আমার হাজব্যান্ড যেহেতু মোটাসোটা মানুষ, আমিও মোটাসোটা মানুষ, তো সেও তো রোগা মানুষরা, পাতলা মানুষরা ওখানে ঢুকে পরিষ্কার করতে পারবে, তাও খুব অসুবিধার ব্যাপার। একটু ছোটো মোটো মানুষ থাকলে পারে হয়। তো যাই হোক, তারপরে ওই আজকে কি করলাম, ওই কি বলে ওটাকে ভিডিও ক্যামেরা করতে পারিনি, কি বলো তো, এত গরম লাগছে, তার মধ্যে ওটা পরিষ্কার করছি। তো ওই যে দুধের যে সসপ্যানগুলো থাকে ওর মধ্যে একটা লাঠি আর কি মানে দিয়ে ভালো করে আটকে নিয়েছি। আটকে নিয়ে তারপরে ওটাকে, বালুটাকে আর কি, অত ভালো করে পরিষ্কার করতে পারিনি, কারণ জল অনেকটাই পরিমাণে ছিল ট্যাঙ্কিতে, অতগুলো জল কি করব ফেলে দিয়ে, কারণ এখন আমাদের তো জল সমস্যা আছেই, তো সেজন্য ফেলে দিইনি। তো অনেকটা পরিমাণেই জল ছিল, ওই ছেঁকে ছেঁকে যতটা পরিষ্কার করার ততটা করেছি। তো এখনও প্রচুর পরিমাণেই আছে, তো যত আবার পরের সপ্তাহে আবার করতে হবে, একদিনে তো এতটা পারা যাবে না, অনেকটা তাও পরিষ্কার করেছি। এই পাশে বালুগুলো, যে ফুল গাছগুলো আছে যে, এই পাশে বালুগুলোকে আর কি ফেলেছি। আর বালুর সাথে সাথে তো জল উঠেছি, ওই ফুল গাছে ওই পাশে জল দেওয়া হয়ে গেছে, তাও ওই জায়গাটা একটু জল দিয়ে দিলাম। তো যাই হোক, এইগুলো করতে করতে এখন কটা বাজে বলো তো, 3:30টার মতন মনে হয় বাজে, তার বেশি হবে। তো এখনও খাওয়া দাওয়া হয়নি, এদিকে হাজব্যান্ড গেছে হচ্ছে স্নান করতে। তো আসুক, তারপরে হচ্ছে খেয়ে দিয়ে নেব। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থেকেও বড়োদেরকে জানাই অনেক অনেক প্রণাম, আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার দেখা হবে নতুন দিনে নতুন সকালে। ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট। তো এদিকে দেখো, শ্যামাই পায়েস হয়েছে আর লুচি হয়েছে। লুচি তো আমি খাবো না, লুচি ভেজেছি কিন্তু খাবো না, কারণ অ্যাসিড হয়ে যায় লুচি খেলে। তো ওদিকে শ্যামাই পায়েস আর মুড়ি দিয়ে খেয়ে নিব। তো চলো, বেশ ভালোই হলো জন্মদিনের আইটেমগুলো। এটা হচ্ছে হাজব্যান্ডের জন্য, তো হাজব্যান্ডকে ডাকছি এদিকে।